হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ফোনের আনবক্সিং নিয়ে আসছি। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13, 4 GB 64 GB, ম্যানুফ্যাকচার ইন ভিয়েতনাম আর অ্যাসেম্বল ইন বাংলাদেশ। এর আসুন দেখি এটা আনবক্সিং করে নিই, তারপরে দেখব যে এর মাঝে কি কি আছে। আসুন দেখে নিই ফোনের বক্সটিতে কি কি আছে। প্রথমে ফোনের এখানে একটি বক্স, এর মধ্যে আছে কিছু ডকুমেন্টেশন, এই আর কি। আর এখানে হচ্ছে মেন ফোন। এটা ব্রোঞ্জ কালারের, কালারটা দেখতে অসাধারণ একটা ফোন। এই ফোনগুলো যদি কেউ কিনে থাকে সেটা হচ্ছে শুধু কালারের জন্য কিনবে। আর এটা হচ্ছে স্যামসাংয়ের চার্জার। এটা হচ্ছে 15 ওয়াটের চার্জার। আর এর মাঝে হ্যাঁ, এখানে আমরা একটি চার্জিং কেবলও পেয়ে যাচ্ছি। আর এখানে আছে একটি সিম এজেক্টর পিন। আর কিছু নেই এর মাঝে, যদিও এখন স্যামসাংয়ের এ সিরিজে প্রায় সব ফোনেই চার্জার দেওয়া বন্ধ করে দিছে। তারপর আমরা এখানে পেয়ে যাচ্ছি। আসুন দেখিনি ফোনটির মাঝে, ফোনটি বুট করে দেখি ফোনের মাঝে কি কি আছে। ফোনটি আসলে ঠিক আছে, মানে দেখলে হয়তো বা বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম করছে ফোনটা। এই বাজেটের মধ্যে আমার মনে হয় না যে আর কোনো ফোন এরকম প্রিমিয়াম ভাইব দিতে পারবে। সম্পূর্ণ গ্লসি দেখা যাচ্ছে, যদিও এটা প্লাস্টিক বিল্ড। আর সামনে তো অসাধারণ। এখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে হচ্ছে একটা 64 মেগাপিক্সেল ক্যামেরা, একটা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর একটা 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর, আর একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। আর এখানে নিচে আছে টাইপ সি পোর্ট, আছে একটি স্পিকার, আর হলো ইয়ারফোন জ্যাক। তো ফোনটা বুট হতে হতে দেখে নিই যে ফোনের মধ্যে কী কী স্পেসিফিকেশন দেওয়া আছে। এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল, আর 2 মেগাপিক্সেল মানে এমনি দুইটা দেওয়ার দরকার, এই জন্য দিয়ে দিয়েছে। আর ইনফিনিটি বি ডিসপ্লে বলা হয়েছে এখানে। আর 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 5000 এমপিআর ব্যাটারি। তারপরে এখানে মনে হয় যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা হলো স্যামসাংয়ের নিজেদের ইনহাউস চিপ, যেটাকে বলা হয় যে আপনার স্যামসাংয়ের ওই যে 980 প্রসেসর সম্ভবত। ফোনটার ডিসপ্লে আসলে অনেক সুন্দর, এই বাজেট অনুযায়ী অনেক সুন্দর একটা ডিসপ্লে। আপনারা তো সবাই জানেন স্যামসাংয়ে সাধারণত ওয়ান ইউআই ইউজ করা হয়, যেটা বর্তমানে খুব জনপ্রিয় একটা ইউআই। এর ক্যামেরাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ফটো কোয়ালিটি দেখি, এই ইনডোর কোয়ালিটিতে খুব ভালোই পারফর্ম দেখাচ্ছে। পিকচারটার সাইজ আসছে প্রায় 2.83 MB, যেটা আমি বলবো এই সময় মানে এই বাজেটের মধ্যে ঠিক আছে, কারণ এরকম ইনডোর টাইপে জাস্ট শুধু ঘরের লাইটে এরকম পারফর্ম দেওয়া। আর ফ্রন্ট ক্যামেরাটা
ফ্রন্টে এরকম আরেকটা সিস্টেম আছে যেটা সাধারণত এখন অন্য কোনো ফোনে পাওয়া যায় না, মানে এটা হলো সিঙ্গেল ছবি তোলার জন্য, আর যদি গ্রুপ ছবি তোলা হয় সেটার জন্য এভাবে দেওয়া আছে। তো একটা সেলফি তুলে দেখে নিই। তো দেখেন ছবিতে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ডিটেলস আছে। ছবির কালার খুব ভালো আসছে। আমি বলবো যে বাজেট অনুযায়ী অসাধারণ। আর এতে আপনারা ভিডিও হিসেবে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায়, আর ব্যাক ক্যামেরায়ও 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, যেটা আমি বলবো যে একটু কম। এখনকার সময় অন্ততপক্ষে 4K না হলেও 1080p 60 দেওয়া খুবই দরকার ছিল। এছাড়াও এখানে প্রফেশনাল মোড আছে, যেখানে প্রো মোড, যেখানে আপনারা আপনাদের কাস্টমাইজ অনুযায়ী ফোনের সেটিংস হিসাব করে ছবি তুলতে পারবেন। আমি বলবো এই বাজেটে ক্যামেরা হিসাবে সত্যি অসাধারণ একটা ফোন। আর এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 12, One UI ভার্সন 4.1। আমি বলবো ফোনটা দাম হিসাবে ঠিক আছে। যদি 1080p-তে 60 fps এ ভিডিও করা যেত, আর ফোনটা সত্যি মানে ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়, মানে বোঝা যায় যে দামি একটা ফোন, এই আর কি। আর ফোনটার ডিসপ্লেটা তো অনেক ভালো, অনেক অসাধারণ একটা ডিসপ্লে, এই আর কি। তো আমি বলবো যে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। ফোনটা খুবই সুন্দর একটা ফোন, খুবই ভালো একটা ফোন। আর বাটন হ্যাপটিক ফিডব্যাকও খুব ভালো, অনেক ভালো, ক্যামেরাটা অনেক সুন্দর। আমি বলবো না, ফোনটা ঠিকই আছে, ভালো একটা ফোন। তাহলে এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।